তাবিজ মাদুলির মধ্যে পবিত্র কোরআনের আয়াত পুরে কিছু কিছু মৌলবী টাকার বিনিময়ে রোগ সারানোর নামে বিক্রি করে, এটা জায়েজ আছে কিনা? এটা অতীত থেকে আমাদের দেশে অনেকে করেছেন, এই জন্য এখনো লোকেরা করে। এটা ঠিক না। কোরআন তাবিজ হওয়ার জিনিস না, কোরআন পড়ার জিনিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কোরআনকে পড়তে বলা হয়েছে। পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, পড়লে শয়তান পালাবে, পড়লে রোগ পালাবে, পড়লে রোগ জীবাণু মারা যাবে, লোকটা সুস্থ হয়ে যাবে। ঠিক কিনা? আপেল খেলে শরীরে ভিটামিন হয়, পুষ্টি আসে, প্রোটিন আসে। আঙ্গুর খেলে শরীরে ভিটামিন আসে, পুষ্টি আসে, শরীর সুস্থ হয়। ঠিক না? এখন যদি আঙ্গুর 1 কেজি বাজার থেকে কিনে এনে বুকে লটকায় রাখেন, কি হবে? কি পরিমাণ ভিটামিন শরীরে ঢুকবে, প্রোটিন ঢুকবে, কি পরিমাণ ক্যালসিয়াম পাবেন? পাবেন কিচ্ছু পাবেন, আরো পচে গলে আপনি আরো অসুস্থতায় আক্রান্ত হবেন। অতএব লটকাইলে কোনো সওয়াব নাই, রোগ থেকেও মুক্তি নাই। পড়লে রোগ থেকেও মুক্তি আছে, পড়লে সওয়াবও আছে, আল্লাহ সন্তুষ্টিও আছে। কোরআন পড়বেন, এটা পড়ার জিনিস। নামে হলো কোরআন। কোরআন মানে হলো পাঠযোগ্য বই, পাঠযোগ্য বই, লটকানো যোগ্য বই না, পাঠযোগ্য বই। সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চুড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়নি। আল্লাহ পাক এখনো রাস্তা তওবার খুলে রেখেছেন। কিন্তু মত যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মত চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, ফাইন মুত্তা ওয়া হিয়া আলাইকা, তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানের তাবিজ, লিচুর গাছের তাবিজ, কাঁঠাল গাছের তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহতা আবাদা, কোনদিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিতাব তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে, তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে। এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে, আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহিহ হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময়, শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোনদিন না কোনদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে। আর তাবিজ নিয়ে মরবেন, মা আফলাহতা আবাদা, কোনদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাবিজ ব্যবহার করাটা এটা হারাম, এটা ব্যবহার করবেন না। এটা ইবনে মাসউদ এটাকে মুতলাকান হারাম বলছেন, আর ইবনে ওমর বলছেন যদি কোরআন হাদিস দেওয়া হয় তো জায়েজ, কিন্তু ওনার এই কথার পিছনে কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা তাবিজ করতে বলেননি, তবে ঝাড় ফুঁক যেটা আছে, দোয়া পড়ে ফু দেয়া, এটা ঠিক আছে। কিন্তু তাবিজ ঝোলানো, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, যে কোনো জিনিস লটকাবে ওটার উপরে তাকে সুপর্দ করবেন, এটা এছাড়া এটার অনেক লম্বা ব্যাখ্যা ইমাম আপনার মাসউদের, আব্দুল্লাহ ইবনে মাসউদের। আমরা এই সময়ে আমাদের হাতে সময় নেই বলে আমরা এই ব্যাপারটি অ্যাড্রেস করতে পারলাম না, আরেক বৈঠকে ইনশাআল্লাহ। পরে পড়াশোনা করলে কি স্মৃতিশক্তি হ্রাস পায় বা দৃষ্টিশক্তি হ্রাস পায়? এই ধরনের কথা আছে যে আসরের পরে যদি কেউ চোখ মানে পড়াশোনা করে দেখে তাহলে এটা তার চোখের অসুবিধা হয়, এটা একটা কথা আছে, কিন্তু এর পেছনে কোনো প্রমাণ দলিল কাজ করে না। এটি কথা, প্রচলিত একটি কথা, যে কোনো সহি বর্ণনা এই ধরনের পাওয়া যায় না। বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিরতির আগে এক বোন একটা প্রশ্ন করেছিলেন যে পানি পড়া এবং তাবিজ নিয়ে, পানি পড়া জায়েজ আছে কিনা। অনেকে যে পানি মসজিদে নিয়ে কারোর কাছ থেকে পড়ায় নিয়ে আসেন, এটা ঠিক আছে কিনা। আবার অনেকে তাবিজ গলায় ঝুলিয়ে রাখেন, এটাও জায়েজ আছে কিনা, এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। ইনশাআল্লাহ আমরা এখন এটা জবাব শুনে নেব। ধন্যবাদ। যে বোন কোশ্চেন করেছেন, প্রথমে আমি তাবিজের ব্যাপারে বলি, এরপরে পানি পড়ার ব্যাপারে একটু পরে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহর নবী, তাবিজ ব্যবহার করেন নাই।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেন নাই। আল্লাহ রসুলের সাহাবাদেরও মেজরিটির মতামত হলো 95% সবার মতামত হলো যে না, এরকম তাবিজ না জায়েজ, তাবিজ নেওয়া যাবে না। বিশেষ করে তাবিজ যদি কোনো গাছের শিকড় হয়, এমন কোন লেখা হয় যে লেখাকে বোঝা যায় না, যেমন নাম্বার দেওয়া, এখানে 7, ওখানে 8, ওখানে 9, কেন এই নাম্বারের কোনো এক্সপ্লেনেশন নাই, এরকম তাবিজ হলে তো এটা জায়েজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং এটাও শিরকের পর্যায়ে পড়ে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলাইলো সে শিরক করলো। তাবিজ যখন মানুষ দেয় তখন আল্লাহর উপর থেকে আস্থাটা তাবিজের উপরে চলে যায়। সেজন্য অনেকে বলবেন, হুজুর ডাক্তারের কাছে গেলেও তো এরকম হয় না যে আল্লাহর উপরে ভরসা থেকে ডাক্তারের উপরে ভরসা গেল। ডাক্তারের কাছে এই জন্য যায়, আল্লাহর নবী বলেছেন যে তোমরা ডাক্তারের কাছে যাবে, কারণ চিকিৎসা নেওয়াটা এটা তাওয়াক্কুলের অংশ, সেজন্য আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু তাবিজের ব্যাপারে তো সরাসরি নিষেধ করেছেন, এজন্য দুটোকে যেন আমরা মিক্স আপ করে না ফেলি, এটা যেন আমরা খুব ভালো করে খেয়াল করি। আর তাবিজ যদি কোরআন অথবা হাদিস দিয়ে যায়, একজনে সূরা ফাতিহা লিখে দিল, সূরা ইখলাস লিখে দিল, আয়াতুল কুরসি লিখে দিল, আমানার রাসূল লিখে দিল, তাহলে কি হবে? এমতো অবস্থাতে অধিকাংশ সাহাবা এবং ইমামদের মতামত হলো যে না, এটা ঠিক হবে না, এটা হারাম হবে। কেউ কেউ এর বিপক্ষে মতামত দিয়েছেন, কিন্তু এদের সংখ্যা খুবই কম, একেবারে অনেক অনেক কম। এজন্য আমরা এই যেন তাবিজের দিকে না যাই, কারণ আমরা যদি তাবিজের দিকে যাই তাহলে আল্লাহ তাআলা ওই তাবিজের দিকে আমাদেরকে মুখাপেক্ষি করে রাখবেন, নাউজুবিল্লাহ। এই সিচুয়েশনের মধ্যে যেন আমরা না যাই, বরং মানুষের, মুমিনদের তাবিজ লাগে না যদি তাদের আমলটা সুন্দর হয়। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো কি, আমরা এক একজন বড় বড় পাপী, বড় বড় গুনাহগার, আকাম কুকাম অনেক করি, আর মনে করি তাবিজ একটা থাকলে আর আমার কোনো অসুবিধা নেই। এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা থাকি। এই জন্য তাবিজের, আমি সবসময় তাবিজের বিপক্ষে বলি এবং তাবিজকে আমি অ্যাপ্রিসিয়েট করি না এবং কাউকে তাবিজ নেওয়ার জন্য বলি না। অনেক আলেম ওলামাদেরকে দেখবেন যারা তাবিজ দেয়, মানুষের উপকারের চেয়ে নিজেদের ইনকামটাই কিন্তু তাদের জন্য মুখ্য হয়ে গেছে, এবং এটা একটা বিজনেসের মতো হয়ে গিয়েছে যে তাবিজ বিক্রি করে করে তারা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। এটা কিন্তু জাস্টিফাই করা যায় না ইসলাম অনুযায়ী। তাহলে আল্লাহ নবীও তো তাবিজ বিক্রি করে করে অনেক কিছুর মালিক হইতে পারতেন, এটা আল্লাহ নবী কিন্তু করেন নাই। এই জন্য আমরা যেন এটা ভালোভাবে খেয়াল রাখি। আর যদি কোনো অন্য জিনিস দিয়ে তাবিজ হয় তাহলে তো এটা জায়েজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় অংশ হলো যেটা পানিতে ফু দেওয়া। আসলে সব থেকে ফু দেওয়ার যে বিষয়টা, যেটাকে আমরা রুকিয়া বলি, রুকিয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এজন্য রুকিয়া, ফু দেওয়া, পানিতে ফু দেওয়া অথবা শরীরে ফু দেওয়া, এটার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সবথেকে ভালো ফুটা হলো ওইটা যখন আপনি নিজে নিজের জন্য সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে নিজের পানিতে নিজে ফু দিয়ে খেয়ে ফেলেন। এটা হলো সবচেয়ে ভালো, নিজের ট্রিটমেন্ট নিজে। আমি সবসময় অ্যাডভাইস করি কেউ আমার কাছে আসলে বা পরামর্শ চাইলে যে নিজেরটা নিজে করবেন, এটা হলো সবচেয়ে ভালো। এরপরে বাচ্চাদের জন্য নিজেরটা যখন নিজে করবো, ধরেন আমার তেলাওয়াত সুন্দর না অথবা আমার তাজবিদ ঠিক নাই, এই মুহূর্তে আমার জন্য কি পরামর্শ? তেলাওয়াত অথবা তাজবিদ ঠিক না থাকলে আমারটা তো আমার জন্য ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। যদি আমি চেষ্টা করি যে এর মধ্যে যদি ভুল হয়, স্টিল বেটার। নিজের গাড়ি যদি একটু ভাঙ্গাও হয় তো নিজের গাড়ি ড্রাইভ করাই বেটার আর একজনের মার্সিডিজের থেকে। এজন্য আমি যতটুকু জানি ততটুকু করি। হ্যাঁ, এরপরে সেকেন্ড বেটার হলো যেমন বাচ্চাদের জন্য মা বাবারা এটা করলেন অথবা ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে কেউ করলেন। এরপরে শেষ পর্যন্ত এটা যে মসজিদে নিয়েই যেতে হবে এটা জরুরি না। এরপরে মসজিদে নিয়ে গেলে তখন আমাদের লাইফ বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এরপরেও অনেকে মসজিদে নিয়ে আসেন এবং আমরা অনেক সময় রুকিয়া মানুষকে করি, বা পানিতেও রুকিয়া আমরা মাঝে মধ্যে কেউ কেউ করেন। তো এই জন্য বেটার হলো নিজেরটা নিজে করা, নিজের ফ্যামিলির জন্য নিজে করা অথবা আপন জনের জন্য আপন করা, এবং এরপরে হয়তো ইমামদের কাছেও নিয়ে যাওয়াটা এটা জায়েজ, কিন্তু এটা নিয়ে যেতে হবে এটা কোনো জরুরি নয়, বরং নিজেরাই নিজেদের আমল করাটাই হলো ভালো। এটাই হলো আপনার মোটামুটি ভাবে আপনি যে ব্যাপারে জানতে চেয়েছেন, রুকিয়া, পানিতে ফু দেয়া যেটা, এবং তাবিজ, এই দুই ব্যাপারেই আপনি মোটামুটি ভাবে ক্লিয়ার করা হলো। আমরা যেন এই ব্যাপারে খেয়াল রাখি। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। তাবিজটা সম্পর্কে, কি যে তাবিজ কি ব্যবহার করা যাবে, পানি পড়া খাওয়া, এটা কতটুকু? এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা এখান থেকে বহুবারই দিয়েছি।
আজকেও জেনে নিচ্ছি তাবিজ এবং পানি পড়া সম্পর্কিত প্রশ্ন। ডক্টর মঞ্জুর ইলাহি। প্রথম হচ্ছে তাবিজ সম্পর্কে। তাবিজ মানে হচ্ছে যেটা ঝুলানো হয়, সেটা হয়তো কোনো লোহার মধ্যে কিছু ঢুকিয়ে কোনো আয়াত অথবা কোনো নিজের কিছু অঙ্ক যেটা আমরা দেখেছি, অথবা শামুক অথবা যে কোনো কিছু শরীরে লটকানো হয়, হাতে হোক, গলায় হোক, বা শরীরের অন্য যে কোনো জায়গায়, তাগা, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে তাবিজ। অর্থাৎ মা ইউআল্লাকু আলাল জিসম, যেটা মানুষের শরীরের উপর কোনো না কোনো ভাবে লটকানো হয়, এটাই হচ্ছে তাবিজ। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে একাধিক হাদিস আছে। তিনি বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামায়েম এই জাতীয় তাবিজ তোমার বা যা কিছু আছে এগুলো লটকায়, সে শিরকের মধ্যে লিপ্ত হলো। আর আরেকটা হচ্ছে মান আল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলায় তাকে তার প্রতি সাপোর্ট করা হয়, অর্থাৎ সে ওই বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবং সেটা আসলে সত্য, এটা একটা বাস্তব কথা। একজন লোক তাবিজ ব্যবহার করতে করতে সে ভাবে তাকে ভালো মন্দ থেকে এই তাবিজই রক্ষা করবে, তাকে রোগ ব্যাধি থেকে, জিনপুরের আসর থেকে, অথবা মানুষের চোখ লাগা থেকে ইত্যাদি সবকিছু তাবিজের সাথে জড়িত। এবং দেখবেন যে যারা তাবিজে মানে অভ্যস্ত, এরা কখনোই সরাসরি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, আল্লাহর কাছে মানে আশ্রয় চাইতে যায় না, বা চাইলেও সেটা তাবিজ মারফত হয়, তাবিজের ওসিলা হয়ে থাকে। ফলে এটা যদি আল্লাহর কাছে হয় আশ্রয়, তাবিজ ওসিলা, তাহলে শিরকে আসগার। আর যদি সরাসরি তাবিজই তার ভালো মন্দ করে, তাহলে এটা হবে শিরকে আকবার। পানি পড়ার হ্যাঁ, এর রকিয়া, অর্থাৎ পানির মধ্যে রকিয়া করার বিধান কিন্তু আছে। যেমন জাদুর যে ইয়ে আছে আপনার এলাজ, সেখানেও যেমন 3 কোল এবং আয়াতুল কুরসি সহ বাকারা শেষ 2 আয়াত পড়ে ফু দিয়ে সেটা থেকে একটু খাওয়া, গোসল করা ইত্যাদি। তো সেটা সাহাবাদের আমল থেকে প্রমাণিত। রকিয়া, এটাকে আমরা পানি পড়াকে বলবো রকিয়া, পানির মধ্যে কিছু পড়ে ফু দেওয়া এবং সেটা খাওয়া, কোরআনিক চিকিৎসার মধ্যে একটা উপকরণ। অনেক ধন্যবাদ। এখানে আসছে আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনারা সুশিক্ষিত মানুষ, অনেক কিছু বলার দরকার নাই, অল্প কথাই বুঝবেন। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন, আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এজন্য আসে না। স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে, ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেটের অসুখ হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে। এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া, আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দুরূদ করা যায়, সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে, মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ। এটা কনস্টিটিউশন। এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই, কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চুড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়। আল্লাহ পাক এখনো রাস্তা তওবার খুলে রেখেছেন। কিন্তু মত যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মত চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, ফাইন মুত্তা ওয়া হিয়া আলাইকা,
তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানের তাবিজ, লিচুর গাছের তাবিজ, কাঁঠাল গাছের তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহ তাবাদা, কোনদিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিতাব তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে। এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহিহ হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময়, শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোনদিন না কোনদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে। আর তাবিজ নিয়ে মরবেন, মা আফলাহ তাবাদা, কোনদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরিক হবে না, শিরিক করে না, শিরকের সাথে আপনারা আছেন কিনা একটু শরীর চেক করলে টাক পাওয়া যাবে। শরীরে তাবিজ লাগানোটা শিরক, নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট লাগবে অনেকের, কারণ তাবিজ এত মহব্বত করে মানুষ লাগায়, হুজুরে দেয়, হুজুরে চুমা খায়, যারা দেয় হেও চুমা খায়। আবার ভয়টা লাগলে তাবিজের ব্যবসায়ী আছে, এখানে আসে অনেক। অথচ সৌদি আরবের এয়ারপোর্টের পুলিশগুলো তাবিজের যে জ্ঞান রাখে, আমাদের হুজুরগুলো সেই জ্ঞান রাখে না। কি আফসোসের বিষয়। আপনি সৌদি আরব না মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে দেখবেন এরকম করে পুলিশে চেক করে। আমি গিয়েছি প্রায় সবগুলোতে মিডল ইস্টের, পুলিশে চেক করে, তা আমিও চেক করি। প্রথম আব্বাকে নিয়ে গেলাম, আব্বাকেও চেক করছে, আমাকেও করছে। বললাম, হে ইস্তেফাল, কি করো? তাবিজ। আমিও পুলিশের গায়ে তাবিজ চেক করা শুরু করলাম। পুলিশের গায়ে তুমি কি করো? আমি গেলাম, আমিও তাবিজ চেক করি। তুমি চেক করো আমার, আমি তোমারে করি। পেটে হাত দিলাম, কয় পেটে হাত দেন কেন? কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে। বললো ইউজাদুল মাকানে জাদীদ, নতুন জায়গা পাইলাম। তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ঘৃণা করতেন। 10 জন সাহাবী এসেছেন, ইবনে হাব্বানের বর্ণনা, আলা সনদিন সহিহ, আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। 10 জন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করেছেন। একজনের হাতে তাবিজ ছিল, ওনার সালামও নেন নেই, কথাও বলেন নেই। যে এলাকায় যেতেন আগে ঘোষণা করতেন, ওই এলাকার গরুর গলা থেকে তাবিজ গুলো খুলে ফেলো, ওই এলাকার মানুষের গলা থেকে তাবিজ খুলে ফেলো। যে বাড়িতে তাবিজ টাঙানো থাকতো, এরকম বাড়ি আছে না নাই? হুজুরে টাঙায় দিছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সারা ঘরে কোরআন টাঙায় রাখেন, কোনো লাভ হবে না। টাঙানোর জন্য আসেনি কোরআন। যদি লাভ হতো তাহলে কোরআন যে বিক্রি করে হের বোধহয় লাভ হতো সবচেয়ে বেশি, কারণ হের চারিদিকে কোরআন শরীফ আছে না নাই? আচ্ছা, এগুলো পড়ার জন্য। আপনি পড়লে, এক অক্ষর পড়লে কত নেকি, কত নেকি। মান ক্বারা হারফান ফালাহু হাসানাহ, আল হাসানাতু আশারু আমসালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা অক্ষর পড়ে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম কেউ পড়লো, 30টা নেকি আমলনামায় ঢুকে গেল, 30টা গুনাহ মাফ হয়ে গেল, 30টা মর্যাদা তার বেড়ে গেল। জি আলহামদুলিল্লাহ। আমাদের একজন বোন জানতে চেয়েছিলেন তাবিজ ব্যবহারের বিষয়টি, সম্ভবত যে উনি একটা যে কোনো প্রেক্ষাপটে তাবিজ ব্যবহার করছেন, এটা যাবে? তাবিজ এবং তাবিজের সাথে গাছ গাছরা লাগিয়েছেন। বোন, আসলে প্রথম কথা হলো, আপনারা অনেক শুনেছেন যে অনেক সহি হাদিসে, মানে কয়েক ডজন সহি হাদিসে তাবিজকে শিরক বলা হয়েছে, তাবিজ ব্যবহার করলে বদদোয়া করা হয়েছে। মানে আল্লাহ তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু। সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ তাবিজ ব্যবহার করেছেন এটা নেই, বরং তাবিজ ছিঁড়েছেন এটা অগণিত, মানে বেশ কয়েক ডজন আছে। সাহাবের তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। এটা কোরআনের আয়াতের তাবিজ নাকি অন্য, এটা কখনো বিচার করেননি। তারা ঝাড়ফুঁক, কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক এগুলো পছন্দ করতেন, এটা হাদিস শরীফে অনুমোদন আছে। কিন্তু লিখে ঝুলিয়ে দেওয়া এটা তারা শিরক মনে করতেন। পরবর্তী যুগে অনেক আলেম কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা ব্যবহার জায়েজ বলেছেন বিভিন্ন যুক্তিতে, এটা আলোচনা করার বিস্তারিত সময় না এখানে। তবে দুটো বিষয়ে মুসলিম উম্মার ঐক্যমত রয়েছে, সেটা হলো এই যে দাগ দুগ দিয়ে তাবিজ করা, এটা সম্পূর্ণ শিরক। আর একটা হলো এই যে গাছ গাছরা কবিরাজি যেগুলো করা হয়, গাছ গাছরা আপনি ব্যবহার করতে পারেন ঔষধ হিসেবে খাওয়ার জন্য, কিন্তু এই গাছ গাছরা তাবিজ করা, বিশেষ করে যে গাছ গাছটার সাথে বলা হয় যে শনিবারে অমাবস্যা, সাতটা গাছ, অমুক গাছ, এসব জাদু। এটা ঔষধ হলে শনিবার অমাবস্যা লাগে না, এটা আপনারা সহজেই বোঝেন।
তো এই জন্য এগুলো ব্যবহার করবেন না। উপকারের বিষয়টা ভিন্ন, উপকার হতেও পারে নাও পারে, উপকার অনেক হারামের ভিতরে জাগতিক উপকার থাকতে পারে, অনেক ক্ষেত্রে উপকারটা মানসিক হতে পারে। কাজে আমরা কখনো এই জাগতিক সামান্য উপকারকে পাওয়ার জন্য ইমানকে নষ্ট করব না। আপনারা চেষ্টা করবেন সুন্নত মোতাবেক দোয়া আমল করার। আমি গতকালও বলেছি যে সুন্নতের ভিতরে যে অলৌকিকতা আছে এটা অভাবনীয়। আপনি সুন্নত আমল করেন। আমি গতকাল বলেছি, আজকে লম্বা বলতে চাচ্ছি না, আমাদের এই আপনাদের টেলিভিশনে একজন দর্শক অনেক কষ্ট করে এই ইসলামিক টেলিভিশনের অফিসে এসেই আমাকে বললেন যে হুজুর এরকম নানান বিপদে আছি, আমার জমি একজন ডেভেলপার নিয়েছেন, তিনি আমার জমি দখল করে নিয়েছেন, ডেভেলপও করেন না, টাকাও দেন না, দলিলও দেন না। তাই আপনারা বলেন তাবিজ নেওয়া যাবে না, তদবির করা যাবে না, হুজুর সুন্নত আমল দেন। তাই আমি বললাম আপনি রাহে বেলায়েত কেনেন, আমি কয়েকটা দোয়া লিখে দেব, বলে দেব। তো ফোনে দুটো আমার আন্দাজের উপরে 3টে দোয়া বললাম যে আপনি সেজদায় যেয়ে বেশি বেশি দোয়া করবেন। তো আল্লাহর কি দয়া, 2 সপ্তাহের মাথায় তিনি আমাকে এখানে দেখা করতে আসছেন যে আমার মানে ওই ভদ্রলোক আমার দলিলগুলো আমাকে ফিরিয়ে দিয়ে গিয়েছেন। আরেকটা কথা যেটা কালকে বলা হয়নি, আরো মজার কথা, উনি বলছেন যে দলিল ফিরিয়ে পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি যে সেজদায় যে তাহাজ্জুদে যে আল্লাহর কাছে ওই দোয়াগুলো পড়তাম তাতে যে মজা হতো, আমার মনে হচ্ছে দলিল ফিরিয়ে পেয়ে যে মজা তার চেয়ে বেশি মজা লাগতো আল্লাহর কাছে দোয়া করার। তা আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, মজা লাগবে, ইনশাআল্লাহ আপনার যে কষ্ট আছে দূর হবে। আর চিকিৎসা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসাতে উৎসাহ দিয়েছেন। জি, আল্লাহ তাআলা সেজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? রাজি আছেন তো? আশ্রয় চায় না, শুধু তাবিজ ঝুলায়, তাবিজ ঝুলায়া। আর সৌদি আরবে গেলে শুধু কিল খায়। সৌদি আরবে গেলেই পুলিশেরা হাত আয়া করবে, ঠিক কিনা? ওই যে সৌদি আরবে ছিল, আমি প্রথম জিদ্দাতে নামলাম, 2 পুলিশ এসে 2 পাশে হাতাইতেছে, আমিও 2টারে ধরছি, আমিও হাতাইতেছি। কয় হাতাও কেন? আমি গেলাম তোরা হাতাচ্ছি। কয় আমরা তাবিজ চাই। আমি কোমরে হাত দিছি। কয় কোমরে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে কোমরেও তাবিজ লাগায়। পুলিশ কইল নতুন জায়গা শিখলাম। তাবিজের ব্যবসা বড় গরম। হুজুরের ব্যবসা দিছে ব্যবসার জন্য, এই তাবিজটা জুড়ে আর একবার ব্যবসা বেড়ে যাবে। তো হুজুরের ব্যবসা বাড়ে না কেন? হুজুর তাবিজ বেচা পয়সা খাইতে হয় কেন? ওই তাবিজটা তোমার চারিদিকে লাগায় রাখো, তোমার ব্যবসা বেড়ে যাবে। সব কিছু বাড়ানোর মালিক কে? চিৎকার করে বলেন আমার নবী যেটা করেন নাই আমি সেটা করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? নবী আশ্রয় চাইতেন 3টা সূরা পড়ে। কয়টা? সেই সূরাগুলো এখনো আগের মতো আছে না নাই? তিনি আশ্রয়ের জন্য পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার। কয়বার? এরপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাকের মানুষের জীবনে যত ক্ষতি হতে পারে সব বর্ণনা দিয়েছেন কে? যতগুলো ক্ষতি হতে পারে সবগুলো আল্লাহ উল্লেখ করলেন। এবার নাসের ভিতরে কিভাবে আশ্রয় চাইবা সেটার জবাব দিয়ে দিচ্ছেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 থেকে 9 বার পড়ে 3 বার হাতে ফু দিতেন, এরকম মুছতেন, মাথা মুছতেন, শরীর মুছতেন, মা আয়েশাকে মুছতেন, ফাতেমাকে মুছতেন, হাসান হুসাইনকে মুছতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর বলতেন যে রাতের বেলায় এই কাজটা করে আল্লাহ নিজের রহমতের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দেয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দুর্গ। আল্লাহর পক্ষ থেকে কি? দুর্গ। আবার ফজরের সময় পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশাকে বলতেন, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে কখনো কখনো বলতেন আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম কিন্তু আমার হাতে আমি ফু দিতাম না, কারণ বিশ্ব নবীর মতো বরকতি হাত সারা দুনিয়াতে আর একটাও না।
আমি পরে আল্লাহ হাবিবের হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের শরীরে আমরা মুছে দিতাম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। একদিন ডাকলেন, ডাকে বললেন, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য পাগল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বলতেছে, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে মুআজ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, তুমি কোনোদিন এই ওসিয়তটা বাদ দিও না। সেই ওসিয়তটা কি? লা তাদান্না দুবুরা কুল্লি সালাতিন তাকুল, প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি এই জিকিরটা করতে ভুলিও না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ বিন জাবাল বলেন, আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ সালাতের পরে এই জিকির বাদ দেই নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বান্দারা এই জিকির অনেকে জানি না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে একবার, কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, পরবর্তী সালাত পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। যোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায়, আসরে পড়বেন মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায়, মাগরিবে পড়বেন এশা পর্যন্ত আল্লাহর জিম্মায়, এশা পড়বেন ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোন জিনিস বাধা নাই। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়তে হবে প্রত্যেক ফরজ সালাতের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো হলো সূরাতুল মুআউযযাত, তাবিজ ব্যবহার করবেন প্রত্যেক ফরজ সালাতের পরে। ফজরে মাগরিবে 3 বার করে, আর যোহর আসর এশা 1 বার করে, আর ঘুমানোর সময় 3 বার করে। এই তাবিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন, টাকা পয়সা লাগবে না, ওই 5,000 টাকা 10,000 টাকা দিয়ে তাবিজ কিনা লাগবে না। এটা আল্লাহ রাসূলের দেওয়া তাবিজ। সকল জিন ভূত তাবিজ, তোমার জাদু টোনা সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এটা এই জাতীয় তাবিজ, মানে সর্বরোগের তাবিজ। সর্বরোগের তাবিজ দিতে গেলে আপনার 30,000 টাকা লাগবে। একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই ফেলছে 30,000 টাকার তাবিজ, আবার আমার কাছে আসছে, হুজুর ওই তাবিজ তো শেষ, তাবিজও শেষ, আমার ব্যবসা বাণিজ্য শেষ। ওই তাবিজ যতদিন ছিল আমার ব্যবসা বাণিজ্য টিকে ছিল। নাউজুবিল্লাহ। কত বড় শিরকি আকীদা, কত বড় মুশরিক। এখন হুজুর আমারে আরেকটা তাবিজ দেন, আমার কাছে আসছে 30,000 টাকার আরেকটা তাবিজ দিতাম। তো এক তাবিজের ব্যবসায় তো 1 মাসের খরচ হয়ে যায়। কি বলেন? 30,000 টাকা এক তাবিজের ব্যবসা, কি মহা ব্যবসা, যে শিরকের ব্যবসা। আমি বললাম যে ভাই এই ব্যবসা তো আমি করি না, এটা তো সম্ভব না। আর তারে বুঝাইলাম যে আপনার আকীদা তো শেষ, আপনি তো শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, আপনি সব বাদ দিয়ে এই তাবিজ ব্যবহার করেন। এটা তার পছন্দ হয় না। হুজুরে কয় কি, মনে মনে বলতেছে। আমি আসলাম কিসের জন্য, আমাকে বলে কি, আমাকে কয় সূরা আল ইখলাস পড়তে, সূরা আল ফালাক পড়তে, সূরা আন নাস পড়তে। আমি আসল 30,000 টাকার তাবিজ হারাই আমি পাগল, এখন এটা পড়ি আমার কি হবে, মানে তার এটা বিশ্বাসে হয় না। সে মনে মনে কয় যে এই হুজুর মনে হয় কিছু জানে না, এই জন্য বড় হুজুর মনে করে আসছে, কিন্তু আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না। জানলে তো আমার 30,000 টাকা তাবিজে দিয়ে দিত। বুঝতে পারছেন? তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে। এগুলো হলো আদবার আর সুজুদ, ফরজ সালাতের পরে জিকির। সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি,
নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। আমার জ্ঞানের চোখাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। যেটা তোমরা ধারণা করে দাবি করতে মনে মনে যে এরকম যদি হতো, এরকম যদি হতো, সেটাও তোমাদের জন্য থাকবে, সেটাও তোমাদের জন্য থাকবে। এরপরে শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার জানার বিষয় হচ্ছে তাবিজ কবজ। আপনার বিষয় কঠিন। মানুষ যে ব্যবসা বাণিজ্য গড়ে এবং কি লিখেছে শরীরে ব্যবহারের জন্য তাবিজ ব্যবহার করে থাকে, তা হাদিস কোরআনের আলোকে কতখানি সহি তা জানতে চাচ্ছি। না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ইন্নামার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। এই তাবিজ মূলত শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শিরক বলেছেন। সুতরাং এই তাবিজ ঘরের মধ্যে দেন, মানে গায়ের মধ্যে দেন অথবা অন্য কোথাও দেন, গাড়ির মধ্যে দেন, যেখানেই দেন না কেন, কারণ তাবিজের কারণে আপনার অন্তরটা তাবিজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর সাথে কেন, আল্লাহ তাআলা কি দুর্বল নাকি? আপনার এই তাবিজ ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে না? কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন পারবেন না? আল্লাহ তাআলা যিনি এই বিশ্বাস না করেন, তিনি বিশ্বাস পরিবর্তন করে নেন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আসবাব থেকে পুত পবিত্র, সবকিছু থেকে মুক্ত। তিনি কোন আসবাব ছাড়া সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতা রাখেন। এটি আগে বিশ্বাস করে নেন, তাহলে আপনি তাবিজের মাসআলা বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আজ 5 বছর জিন আসে এবং কোরআন তেলাওয়াত
করলে যায়, অনেক কষ্ট দেয়, একবারে যায় না। এখন কি করব? আমার মার অনেক কষ্ট হচ্ছে, এখন কিভাবে জিনটা আল্লাহ কিভাবে জিনটি নিবে একটু বলবেন, কাজ করতে আমার কষ্ট হয়। আরেকটা প্রশ্ন, আচ্ছা এটা একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে এগুলো কন্টিনিউ করবেন। সকাল সন্ধ্যার আজকারগুলো হিজতুল মুসলিমের মধ্যে পাবেন, জিকির ও দোয়া বইয়ের মধ্যে পাবেন, আরো এই সমস্ত আজকার ইমাম নবী রহমতুল্লাহ এই বইয়ের মধ্যে পাবেন। মানে যে বইয়ের মধ্যে আপনি পান সকাল সন্ধ্যার সহিহ হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো আপনি নিয়মিত মানে কন্টিনিউ করবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ঘরের মধ্যে মানে সূরা বাকারা তেলাওয়াত করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শোয়ার আগে মানে প্রতিদিন এবং সকাল বেলায় প্রতিদিন আয়াতুল কুরসি, নিয়মিত আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন একাধারে। 1 সপ্তাহ পড়ার পরে আমি মানে বলছি যে ইনশাআল্লাহ তাআলা থাকার কথা না, আসতে পারে না, আসবে না। তারপরে আপনি কন্টিনিউ করে যান সকাল সন্ধ্যা জিকির। কারণ এই কোরআন আল্লাহর কালাম, এই আল্লাহর কালামকে নিজের পার্থিব স্বার্থের খাতিরে ব্যবহার করা এবং কিছু দুনিয়ার পুঁজি সঞ্চয় করার জন্য আল্লাহর কালামকে ব্যবহার করাটা কোনো মতেই কালামের প্রতি বা আল্লাহর কোরআনের প্রতি আদব হবে না। তাই যারা আজকে বর্তমানে অনেকে আছে, আল্লাহ তাদের ভালো করুন, আল্লাহ তাদের হিদায়াত দান করুন। অনেকে এমনও রয়েছে যারা আজ এই কোরআনের আয়াতগুলিকে তাবিজ হিসাবে ব্যবহার করছে এবং মানুষের কাছে তাবিজ হিসাবে লিখে এই কোরআনের আয়াতকে সবাইকে দিচ্ছে এবং তা থেকে তারা দুনিয়ার স্বার্থ বা দুনিয়ার কিছু পুঁজি সঞ্চয় করতে আছে। আপনি বলুন আল্লাহর কালাম এটা কি তাবিজের কিতাব? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিলেন, দুনিয়া এত ব্যবস্থাপনা, দুনিয়ার এত সিস্টেম আল্লাহ এবং আরো যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই ব্যবস্থাপনা, এই সিস্টেম এবং আমাদের জীবন দুনিয়াতে কিভাবে চলবে এই সব কিছু তথ্য দিয়ে যে কিতাবটা আল্লাহ পাঠাইলেন, সেই কিতাবটাকে আমরা বানিয়ে দিচ্ছি একটা তাবিজের কিতাব, একটা বরকতের কিতাব মাত্র। বাস কেবল বরকতের সময় একবার পড়বো, আর যখন দরকার হবে তখন কেউ রোগ মুক্তির জন্য কোরআনের একটি আয়াত লিখলো, তাবিজের মধ্যে ভরলো এবং মানুষকে দিয়ে দিয়ে পুঁজি সঞ্চয় করলো। এটা তাবিজের কিতাব। এটা হচ্ছে জীবন ব্যবস্থা, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যবসা জীবন, আপনার বৈবাহিক জীবন, আপনার মৃত্যুর পরের উত্তরাধিকার সম্পর্ক এবং আমাদের আরো পারস্পরিক যে সমস্ত সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো মানে সুন্দরভাবে প্রতিষ্ঠা এবং সুন্দরভাবে পরিচালনা কিভাবে হবে, সেই সমস্ত তথ্য দিয়ে যে কিতাব আল্লাহ পাঠাইলেন, সেই কিতাবকে আমরা বানিয়ে দিলাম আজকে একটি তাবিজের কিতাব। বাস বরকতের জন্য শুধু, আর বালা মুসিবত থেকে দূর করার জন্য এই আপনি তাবিজ রেখে দিলেন, তাবিজ বেঁধে দিলেন। বিপদ আল্লাহর কাছ থেকে আসে, আর সেই বিপদ একমাত্র দূর করতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আপনার বিপদের কথা আল্লাহকে বলুন, আল্লাহর কাছে দোয়া। তাবিজ দিয়ে আপনার বিপদ দূর হবে না, তাবিজ কারো বিপদ দূর করতে পারবে না। যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ নবীর কথা শুনলেন। আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। মুসনাদ আহমদের হাদিস সহিহ হাদিস হিসাবে প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলে সে শিরক করলো। অন্য একটি বর্ণনায় আসছে আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা শাইআন আও মান আল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে তাবিজ ব্যবহার করবে, তাবিজ ঝুলাবে, আল্লাহ তাআলা তাকে তাবিজের উপরেই নির্ভরশীল করে দেবেন। আল্লাহ তাকে ভালো করবে না, বরং তাকে তার তাবিজই ভালো করুক, এই তাবিজের উপরেই আল্লাহ তাকে ছেড়ে দিবেন। তো ভাই আমার কথা হচ্ছে যে এই কোরআনকে খবরদার তাবিজের কিতাব বানাবেন না। আজকে আমরা এই তাবিজের ব্যবসা করতে গিয়ে এই কোরআনের আয়াতকে লিখে ছোট ছেলের হাতে দিই, বড়দেরও হাতে দিই, মদখোরেরও হাতে দিই, জুয়াবাজিরও হাতে দিই, এবং অনেকেই এমনও পর্যায়ে পৌঁছে গেছে যে অমুসলিমদেরকেও এই কোরআনের তাবিজ বিক্রি করছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এই কালামকে লিখে আপনি একটা ছেলের হাতে দিলেন, সেই ছেলেটা ওই তাবিজটা নিয়ে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, আরো কত নোংরা জায়গায় যাবে। পুরো মানুষকে দিয়েছেন আল্লাহর এই কালাম লিখে, সে জানে না এই কালামের মর্যাদা, সে জানে না এই কোরআনের মর্যাদা। এই কোরআনকে নিয়ে সে কত নোংরা জায়গায় যাবে, কত নোংরাবি করবে, কত অন্যায় করবে, আর তার হাতে ঝুলানো থাকবে আল্লাহর এই কালাম। এটা কি আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা হলো না? তো এই কোরআন কোন তাবিজের কিতাব না। একটা মানুষকে আপনি এই তাবিজের কিতাব দিয়েছেন, আর সেই ছেলেটি, সেই মানুষটি এই তাবিজটাকে নিয়ে কত নোংরা জায়গায় যাবে,
কত অপবিত্র জায়গায় যাবে আর কত নোংরা কাজ করবে, আর তার হাতে এই তাবিজ ঝোলা থাকবে। তাহলে এটা কোরআনের সাথে আদব করা হবে না, বরং কোরআনের প্রতি বেয়াদবি করা হবে। আর কোরআনের প্রতি বেয়াদবি করলে আমাদের অবস্থা কি হতে পারে তা আমাদের সহজেই বোঝার ব্যাপার। তো ভাইরা, আমার কথা হচ্ছে, কোরআন কোন তাবিজের কিতাব নয়।